অবুঝ ভালোবাসা। লেখক মোহাম্মদ নাঈম হাসান। গভীর রজনীতে এক দম্পতি হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, গিয়ে কি করবে, তাদের উদ্দেশ্য কি, কিছুই জানা নেই। শুধু এতটুকু জানে, তারা আজ রাতে ঘরে ফিরবে না। সারা রাত ওইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। বেড়াতে যদিও সম্মতি ছিল না নাইমের, কিন্তু মনের শত আবদারের মধ্যে এটা অন্যতম আবদার তার কাছে, যে তারা দুজন এই রাতে বের হয়ে রাস্তায় রাস্তায় বেড়াবে। তাই তারা এক রাতে বের হয়ে ওইভাবে হাঁটতে থাকে, আর নিজেদের মধ্যে গল্প, হাসাহাসি আর মাঝে মধ্যে অভিমানটাও বাদ যায়নি। অবশেষে তারা একটা দিঘির দেখা পেল। তো মন বলল, আমরা কিছুটা সময় এখানেই কাটাবো। আর নাইমও কোনো আপত্তি করলো না। তারা দুজনে দিঘির পাশে বসে গল্প করতে লাগলো। হঠাৎ তারা উপলব্ধি করতে পারলো যে আবহাওয়া মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। তারা দেখতে পেল যে আকাশের সেই চাঁদের আলো দিঘির জলটাকে একেবারে আলোময় করে তুলছে, আর তারাগুলো মিটিমিটি জ্বলছে দিঘির জলে। মনে হচ্ছিল আকাশের রংটা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, কখনো নীল, কখনো সাদা, কখনো আকাশি বা কখনো দুই রঙের সমাহার। জোনাকি পোকাগুলো তাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল, ঝিঝি পোকা ডাকছিল, পাশের ঝোপঝাড়গুলো বাতাসের মৃদু হাওয়ায় দোল খাচ্ছিল, ছোট ছোট মাছের পোনাগুলো জলের ধারে এসে খেলা করছিল। তার পাশে কোনো ব্যাঙ ডাকাডাকি করছিল, আর মাঝে মধ্যে নাইম আর মন উপলব্ধি করছিল যে বাতাসের মৃদু হাওয়া তাদের কানের কাছে এসে তাদের দুজনকে বারবার স্বাগতম জানিয়ে তাদের এখানে বসে থাকার এই অপরূপ দৃশ্য উপভোগ করতে বলছিল, আর তাদের জীবন সুন্দর আর মধুময় হয়ে উঠুক এই বার্তা দিচ্ছিল। কিছুক্ষণ তারা নীরব স্তব্ধ হয়ে গেল, আর মুহূর্তে তারা একে অপরকে এবং চারপাশের সেই মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেল। তারা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ তারা নীরব স্তব্ধ হয়ে গেল, আর মুহূর্তে তারা একে অপরকে এবং চারপাশের সেই মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেল। তারা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে কিছুক্ষণের জন্য। এরপর নাই মনের হাতটি ধরে একটা আলতো চুমু খেলো, আর তার সেই মায়াবী চোখ দুটোর দিকে তাকিয়ে নাইম মনকে বলতে লাগলো, জানো মন, আমি জীবনে এমন একজনকে আমার জীবন সঙ্গী হিসাবে কামনা করতাম, যে আমাকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি কথায়, প্রতিটি চরণে, প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছায়ার মতো থাকবে, আর আমাকে এনে দিবে এক নতুন জগৎ, নতুন এক রাজ্য, যে রাজ্যে আমি আর ওই ছাড়া কেউ থাকবে না। আমরা দুজনেই রাজ্য পরিচালনা করব, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার হাত ধরে জীবনের সবকিছু তার সাথে শেয়ার করব। এই কথাগুলো বলতে বলতে নাইমের চোখ দুটো দিয়ে নিজের অজান্তে অশ্রু ঝরে পড়ছিল। মন তখন নাইমের অশ্রু মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে বলল, এই পাগল, কি বলছো এইসব?